ডিময় উপপাদ্য। ডিময় উপপাদ্যটা কি? ডিময় উপপাদ্যটা হচ্ছে n যে কোনো বাস্তব সংখ্যা হইলে এই cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n এর মান cos n থিটা, মানে এই n টা এই সামনে গুণাকার হয়ে যাবে, তাহলে cos n থিটা প্লাস i sin n থিটা, অথবা একটি মান হবে এই cos n থিটা প্লাস i sin n থিটা। এই উপপাদ্যটি সত্য কখন হবে? তিনটা নিয়ম আছে। যখন n যোগ বোধক পূর্ণ সংখ্যা হবে, অথবা এই n হচ্ছে বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা হবে। n যোগ বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা হইলে এই cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n ইকুয়াল cos n থিটা প্লাস i sin n থিটা হবে। আরেকটা হচ্ছে 3 নম্বরে n যোগ বোধক অথবা বিয়োগ বোধক ভগ্নাংশ হইলে এই cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n এর মানটা এই cos n থিটা প্লাস i sin n থিটা হবে। আমাদের এক এক করে প্রমাণ করে দেখতে হবে যে এই উপপাদ্যটি সত্য কিনা। আমাদের প্রথমে আছে যে n যোগ বোধক পূর্ণ সংখ্যা। আমরা প্রথমে n যোগ বোধক পূর্ণ সংখ্যা কিনা সেটা প্রমাণ করব। আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে এই cos এই n টা হচ্ছে সামনে গুণ আকারে চলে আসবে প্লাস i sin n থিটা। প্রথম ক্ষেত্রে আমাদের ছিল যে n যোগ বোধক পূর্ণ সংখ্যা কিনা। আমরা প্রথম ক্ষেত্রে বের করবো যে n যোগ বোধক পূর্ণ সংখ্যা কিনা। যখন n যোগ বোধক পূর্ণ সংখ্যা n যোগ বোধক পূর্ণ সংখ্যা হলে আমরা ধরে নিব থিটা 1 থিটা 2 ধরে নিব যে cos থিটা 1 প্লাস i sin থিটা 1 ইনটু cos থিটা 2 প্লাস i sin থিটা 2। আমরা এখন এটা হিসাব করব কিভাবে? এটা হিসাব করব হচ্ছে এই cos থিটা 1 দ্বারা এই রাশিকে প্রথমে গুণ করব, আবার i sin থিটা 1 দ্বারা এই রাশিকে গুণ করব। তো গুণ করলে কি আসতেছে? cos থিটা 1 দ্বারা cos থিটা 2 কে গুণ করলে আসতেছে হচ্ছে cos থিটা 1 গুণন cos থিটা 2, এখানে cos থিটা 1 i sin থিটা 1 প্লাস প্লাসে প্লাস গুণ করলে আসতেছে হচ্ছে cos থিটা 1 i sin থিটা 2। এখন এই i sin থিটা 1 দ্বারা এই cos থিটা 2 কে গুণ করব, তো প্লাস প্লাসে প্লাস i sin থিটা 1 গুণন cos থিটা 2। এখন আবার i sin থিটা 1 দ্বারা i sin থিটা 2 কে গুণ করব। এখানে একটু খেয়াল করতে হবে বিষয়, এখানে i আছে এখানে আছে, তাহলে i গুণ করলে হচ্ছে i স্কয়ার প্লাস প্লাসে প্লাস i স্কয়ার sin থিটা 1 sin থিটা 2 sin থিটা 1 sin থিটা 2। তো আমরা এখান থেকে সূত্র প্রয়োগ করব। সেক্ষেত্রে আমাদের cos থিটা আছে, cos থিটা লিখব, এই sin থিটাটা আলাদা করে সামনে নিয়ে আসবো। এখানে sin থিটার আগে আছে i স্কয়ার মানে আমরা কি জানি? i স্কয়ার মানে জানি হচ্ছে -1, তাহলে -1 আর প্লাস প্লাসে মাইনাস sin থিটা 1 sin থিটা 2, আর এখান থেকে আমরা i কমন নিব, i কমন নিলে আসছে হচ্ছে আমাদের sin থিটা 1 cos থিটা 2 আর আসছে হচ্ছে cos থিটা 1 sin থিটা 2, এটা আসছে প্লাস। আমরা এখান থেকে লিখতে পারি যে এখানে আছে cos থিটা 1 cos থিটা 2 মাইনাস sin থিটা 1 sin থিটা 2। এখানে সূত্র প্রয়োগ করতে পারি আমরা যে cos a প্লাস b এর সূত্র। তো cos এটাকে ধরবো আমরা cos a, এটাকে cos b, এটাকে ধরবো sin a, এটাকে ধরবো sin b। তাহলে cos a প্লাস b এর সূত্রটা কি? cos a প্লাস b এর সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। তো আমরা এখানে লিখতে পারি যে cos a প্লাস b মানে কি? থিটা 1 থিটা 2, থিটা 1 যোগ থিটা 2। তো এইটুকুর কাজ শেষ। আমরা এখন এখানে দেখব i আছে, i লিখব sin থিটা 1 cos থিটা 2, এটাকে ধরবো আমরা sin a cos b cos a sin b। আমরা এটাকে সূত্র ফলাবো, সূত্র প্রয়োগ করলে আসছে হচ্ছে sin a প্লাস b, sin a প্লাস b মানে sin এই থিটা 1 প্লাস থিটা 2, মানে sin a
cos b cos a sin b। তো এটা হচ্ছে এই পর্যন্ত আসলো। এরপরে আমরা আবার এখানে নিচে হচ্ছে θ1 θ2, এরপর আবার θ1 θ2 θ3 নিয়ে দেখবো যে আমাদের কি আসতেছে। আমাদের এরপরে আসবে হচ্ছে এখানে আমরা আরেকটা নেব, এরপরে লাইনে আবার এই cos θ cos θ3 প্লাস i sin θ3 আবার এটা আমরা এখন গুণ করব। গুণ করলে কি আসতেছে? গুণ করলে আমরা এটা পাইছি যে cos θ1 আর cos θ2, θ1 θ2 গুণ আমরা এইখানে এটা পাইছি। তাহলে এটা এখানে লিখব যে cos θ1 θ2 প্লাস i sin θ1 প্লাস θ2, আর এটা cos θ3 প্লাস i sin θ3। তো আমরা এখন আগেরটার মতোই নিয়ম, আগেরটার মতোই এই cos θ1 θ2 দ্বারা এই রাশিকে গুণ করবো, আবার i sin θ1 θ2 দ্বারা এই রাশিকে গুণ করবো। গুণ করলে কি আসতেছে? গুণ করলে আসতেছে হচ্ছে যে cos θ1 প্লাস θ2 দ্বারা গুণ করলে আসতেছে হচ্ছে এটা দিয়ে প্রথমে এটাকে গুণ করবো, তাহলে আসছে cos θ3, আবার এইটা দিয়ে আবার এটাকে গুণ করবো, প্লাস প্লাসে প্লাস cos θ1 প্লাস θ2 i sin θ3, কারণ আবার এইটা দ্বারা এটাকে গুণ করবো, প্লাস প্লাসে প্লাস i sin θ1 প্লাস θ2 গুণন cos θ3 আবার এটা দ্বারা এটাকে গুণ করবো। এই i আর এই i গুণ করলে হবে i স্কয়ার, গুণ করলে হবে i স্কয়ার প্লাস sin θ1 প্লাস θ2 sin θ3। আমরা আগের তার মধ্যে এটাকে সূত্র প্রয়োগ করবো, এটাকে দেবো cos a, এটাকে দেবো cos b। আগে আমরা সাজিয়ে লিখি, এই cos এর গুলো এক জায়গায় নিয়ে আসবো, আর এই sin এর গুলো এক জায়গায় নিয়ে আসবো, cos আর sin আগে নিয়ে আসবো। তাহলে i স্কয়ার মানে কি? i স্কয়ার মানে -1, তো -1 আর প্লাসে মাইনাস sin θ1 θ2 sin θ3। এটাকে ধরবো যে sin a, এইটা, তো এটাকে ধরবো হচ্ছে cos b cos a sin b sin a cos b sin b cos a। এটাকে ধরলে আসতেছে হচ্ছে sin a প্লাস b, আর এখানে আসতেছে হচ্ছে cos a cos b sin a sin b, ধরলে আসতেছে হচ্ছে cos এটা হচ্ছে প্লাস, এটাকে a, আর তাহলে কি এটা হলো b, তাহলে এটা a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b sin আমরা কি cos θ1 θ2 θ3 দিয়ে বের করে দেখলাম, এটা আসলো। আমাদের বের করতে হবে n পর্যন্ত, তাহলে আমরা এখন n বার পর্যন্ত নিয়ে দেখবো, n সংখ্যক পর্যন্ত নিয়ে দেখবো কি আসে। n সংখ্যক পর্যন্ত নিয়ে আসতেছে হচ্ছে আমরা লিখতে পারি একইভাবে ডট cos θn প্লাস i sin θn। এটা সময় আমরা লিখতে পারি ওইটার মতোই যে cos এই θ1 প্লাস θ2 প্লাস θ3 প্লাস ডট প্লাস θn প্লাস i sin θ1 θ2 θ3 ডট θn সংখ্যা পর্যন্ত আমরা নিলাম। এরপরে কাজ হচ্ছে আমরা ধরে নিব এই θ1 সমান θ2 সমান θ3 সমান ডট সমান
থিটা এন সমান হচ্ছে থিটা, এই সবগুলো সমান ধরে নেব কি থিটা। যদি সবগুলো এইগুলো এই মান সমান যদি থিটা ধরে নিই, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কস এই থিটা ওয়ান থিটা টু থিটা থ্রি ডট ডট থিটা এন সমান ধরছি থিটা, তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা। তাই আমরা এটা লিখতে পারলাম। এটা যেহেতু লিখতে পারলাম, তখন আমাদের কাজ হচ্ছে এই এন বের করা। যেহেতু আমরা এন সংখ্যকবার ধরে নিছি, তো আমরা লিখতে পারি যে cos থিটা প্লাস আই সাইন থিটা পাওয়ার এন ইকুয়াল এই cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা। আমাদের দেখা গেল এই এন যোগবোধক পূর্ণ সংখ্যা হইলে এই ডিমোভারের উপপাদ্যটি সত্য। তো আমাদের এখন বের করতে হবে, যেহেতু যোগেরটা শেষ, 2 নম্বরে ছিল হচ্ছে এন বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা হলে এটা সত্য কিনা দেখাইতে হবে। তো আমরা এখন দেখবো যে এন বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা কিনা। দ্বিতীয় ক্ষেত্রে এন যখন এন বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা, তখন আমরা লিখতে পারি যে এই এন সমান এম। আমরা ধরে নিব এন সমান এম। এই এমটা কি? এই এমটা হচ্ছে যোগবোধক পূর্ণ সংখ্যা। এম হচ্ছে যোগবোধক পূর্ণ সংখ্যা, যোগবোধক পূর্ণ সংখ্যা। তো আমরা এখান থেকে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি cos থিটা প্লাস আই সাইন থিটা যোগবোধক পূর্ণ সংখ্যা, এখান থেকে পাইছি। তো এখানে পাওয়ার এন, এখান থেকে আমরা লিখতে পারি এই cos থিটা প্লাস আই সাইন থিটা। এই এন এর মান আমরা কি ধরেছি? এই এন এর মানটা ধরেছিলাম হচ্ছে মাইনাস এম, পাওয়ার মাইনাস এম। তো এটা সমান আমরা এটা লিখতে পারি। এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি আবার এই 1 cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এম। এটা লিখলাম কিভাবে? যেমন আমরা এ টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি লিখতে পারি? 1/a। ওইভাবে একইভাবে আমরা এটা লিখতে পারি। তো এখন এই এম এই cos এর সাথে গুণাকারে আসবে, আই সাইন এর সাথে গুণাকারে আসবে। তো গুণাকারে আসলে হচ্ছে আই cos এম থিটা প্লাস আই সাইন এম থিটা। এখন আমরা ত্রিকোণমিতির নিয়মে এই উপরে আর নিচে বিয়োজন করব। আচ্ছা, ও নিচে আছে cos এম থিটা প্লাস আই সাইন। আচ্ছা, দেখতে পারি নিচে আছে cos এম থিটা প্লাস আই সাইন এম থিটা। আমরা এখানে লিখতে পারি cos মাইনাসেরটা নিয়ে আসবো ত্রিকোণমিতির নিয়মে আই সাইন এম থিটা। যেহেতু এখানে একটা নিচে উপরে নিব cos এম থিটা মাইনাস আই সাইন এম থিটা। তো নিচে আমাদের একটা সূত্র গেছে, প্রয়োগ হয়েছে। সেই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কি আছে? cos এম থিটা প্লাস আই সাইন এম থিটা। এখানে আবার আছে cos এম থিটা মাইনাস আই সাইন এম থিটা। তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে কি আসতেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসতেছে। আমরা সূত্র যদি লিখে নিই, cos স্কোয়ার এম থিটা আসে, আর এখানে আসে আই স্কোয়ার সাইন স্কোয়ার এম থিটা। আই স্কোয়ার মানে কি? আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1। আমরা এখানে লিখতে পারি cos এম থিটা মাইনাস আই সাইন এম থিটা। আর এখানে লিখতে পারি cos স্কোয়ার এম থিটা। যেহেতু আই স্কোয়ার আসছে, তাহলে আই স্কোয়ার মাইনাস হবে, আই স্কোয়ার সমান জানি আমরা মাইনাস 1। তাহলে মাইনাস আর প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে হচ্ছে আই চলে যাবে। তাহলে এই সাইন স্কোয়ার এম থিটা। তো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার সমান আমরা কি লিখতে পারি? এই cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার সমান আমরা লিখতে পারি 1। তার নিচেটা এটা সমান কি লিখতে পারি? 1। এটা সমান যদি 1 হয়, তাহলে এই নিচে 1 চলে আসলে থাকবে কি আমাদের cos এম থিটা মাইনাস আই সাইন এম থিটা।
এটা থাকবে আমাদের। এইটা সমান আমরা লিখতে পারি যে cos মাইনাস এম থিটা প্লাস আই সাইন, এখানে মাইনাস এম, এটা মাইনাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস আই। তাহলে আবার এই পরের লাইনে লিখতে পারি যে cos এই মাইনাস এম সমান আমরা কি ধরে নিয়েছিলাম প্রথমে, এন সমান ধরে নিয়েছিলাম মাইনাস এম, এন সমান ধরে নিয়েছিলাম কি মাইনাস এম। তাহলে এই মাইনাস এম সমান লিখতে পারতেছি এন, মাইনাস এম এর জায়গায় মান বসাই দেবো এন থিটা প্লাস আই সাইন এন থিটা। তাহলে আমাদের দেখা যাচ্ছে কি যে এই এন বিয়োগ বোধক পূর্ণ সংখ্যার জন্য কি ডি মরফেলের সূত্রটাই সত্য।